বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াইয়ের বার্তায় গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় সম্মেলন। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির 23তম কেন্দ্রীয় সম্মেলন আগামী 29-30 জানুয়ারি আগরতলার টাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে আগরতলার দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি নরেশ জমাতিয়া, সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা ও সহ সম্পাদক প্রণব দেববর্মা। নেতৃত্বরা জানান 2022 সালের পর এবার সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 88,000। প্রাথমিক স্তর থেকে শুরু করে মহকুমা স্তর পর্যন্ত সমস্ত সম্মেলনই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এবারের সম্মেলনে যুবকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন তারা। সম্মেলনের প্রথম দিন 29 জানুয়ারি সকাল 11টায় আগরতলার টাউন হলে পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। বেলা 12টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে একটি বিশাল প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে বক্তব্য রাখবেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃত্বদের বক্তব্য বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই আরও তীব্র করার বার্তায় এবারের কেন্দ্রীয় সম্মেলনের মূল লক্ষ্য। পাশাপাশি চাকরি, শূন্যপদ পূরণ, মনরেগা, কর্মসংস্থান সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিস্তারিত আলোচনা হবে বলে জানান তারা। এই সাংবাদিক সম্মেলন আহ্বান করার বিষয় সম্পর্কে উপস্থিত করেছেন। আমি সেখানে শুধু দুইটা বিষয় আমি একটু যুক্ত করব। এই সম্মেলনে আমরা আমাদের রাজ্যের মধ্যে এখানে ধর্মের নামে, জাত সম্প্রদায়ের নামে, ভাষার নামে বিভাজন তৈরি এখানে করে রেখেছে। তার বিরুদ্ধে আমরা আমাদের মতাদর্শগত লড়াই সংগ্রামটাকে আরো বেশি জোরদার করার জন্য আমরা এই সম্মেলনে আলোচনা করব। এবং এখানে আমাদের রাজ্যের মধ্যে এখানে ব্যক্তি এবং সাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে তারা খাঞ্চার কথা বলছে। আমাদের উপজাতি এখানে আঞ্চলিক যে সমস্ত দলগুলি, এখন আমরা চাইতেছি এখানে ব্যক্তির স্বার্থের চাইতে সার্বিক স্বার্থে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের খাঞ্চাটা আমরা করতে চাই। তাদের খাঞ্চা হচ্ছে শুধু উপজাতি অংশের মানুষদের ত্রিপ্রাসাদের খাঞ্চা করা। আমরা চাইছি সমস্ত অংশের মানুষদের খাঞ্চা করেই আমাদের এখানে রাজ্যের সাংবিধানিক অধিকারগুলি আমরা আদায় করব। আমরা এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখছি ক্ষণস্থায়ী এরকম আবেগময় কিছু স্লোগান তুলে উপজাতি অংশের মানুষদের, বিশেষ করে যুব বুদ্ধিজীবী অংশের মানুষদের বিভ্রান্ত করছেন। তার বিরুদ্ধে এই সম্মেলনে আমরা মতাদর্শ বিষয়টাকে জোরদার করে আগামী দিনে কিভাবে ওই সমস্ত মোহ মুক্ত আমরা করতে পারি, এই বিষয়টা সম্মেলনে বিস্তৃতভাবেই আমরা আলোচনা করবো। এই হচ্ছে আমার রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।